ডিএর পর এবার রাজ্যের পেনশনভোগীদের জন্য এলো বড় সুখবর। মিটিয়ে দেওয়া হবে 7 বছরের বকেয়া এরিয়ারের 50%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা 2008 থেকে 2015 সালের এরিয়ারের 50% এবার মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ বহু বছরের অপেক্ষার অবসান হতে চলেছে হাজার হাজার পেনশনভোগীর। কবে টাকা মিলবে, কারাই সুবিধা পাবেন, আর কেন এতদিন ধরে আটকে ছিল এরিয়ার, জানুন। 3রা জুলাই নবান্নে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থ দপ্তরের সচিবের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, 2018 থেকে 2015 সাল পর্যন্ত বকেয়া এরিয়ারের হিসেব করে প্রথম ধাপে 50% টাকা মিটিয়ে দেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি অর্থ পরিশোধ করার উদ্যোগ নেওয়া হবে। এই ঘোষণার পর থেকে রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু কারা এই সুবিধা পাবেন, এই সিদ্ধান্ত শুধু সাধারণ পেনশনভোগীদের জন্য নয়। বৈঠকে জানানো হয়েছে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের, শিক্ষক ও শিক্ষাকর্মীদের, পঞ্চায়েত ও পুরসভার কর্মীদের, বোর্ড ও কর্পোরেশনের কর্মীদের, কলকাতার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পেনশন প্রাপকদের, ওয়ার্ক চার্জ কর্মীদের, হোমগার্ডদের এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন বকেয়া ও সমস্যার ক্ষেত্রে। অর্থাৎ বিস্তীর্ণ একটি কর্মী ও পেনশনভোগী মহলের সিদ্ধান্তের আওতায় আসতে পারে। এবারে প্রশ্ন, এত দেরি কেন হলো? অনেকেরই প্রশ্ন, এত বছর ধরে কেন এরিয়ার আটকে ছিল? এই বিষয়ে বৈঠকে অর্থ দপ্তর জানিয়েছে, কিছু প্রযুক্তিগত জটিলতার কারণে কাজ দ্রুত এগোতে পারেনি। বিশেষ করে অনেক কর্মীর এমপ্লয় আইডি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। এছাড়া 2015 সালের আগে অনেক তথ্য ডিজিটাল আকারে সংরক্ষিত ছিল না, ফলে পুরনো নথির সংগ্রহ এবং যাচাই করতে অতিরিক্ত সময় লেগেছে। বর্তমানে নতুন পোর্টালে সেই সমস্ত তথ্য একত্রিত করার কাজ চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে অ্যাকাউন্টে আসবে এই 50% এরিয়ার? এই মুহূর্তে সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, তবে বৈঠকে জানানো হয়েছে খুব শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করা হবে। অর্থাৎ এখন শুধু সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা। সরকারের পদক্ষেপকে স্বাগত। সব মিলিয়ে বলা যায়, ডিএ নিয়ে সিদ্ধান্তের পর এবার পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে বহু বছরের অপেক্ষার পর অবসরপ্রাপ্ত কর্মীরা হাতে পেতে পারেন তাদের বকেয়া এরিয়ারের প্রথম কিস্তি। এখন সবার নজর থাকবে সরকারের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এবং টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণার দিকে। আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই এরিয়ারের অপেক্ষায় থাকেন, তাহলে এই খবরটি অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন। আর সরকারের এই পদক্ষেপ নিয়ে জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।